হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো। এই জন্য নয় যে অন্যকে ঘেন্না করো, আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার আছে তাকওয়া। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য, তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা। ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই, আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিয়েছে, বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে না মেয়ে? বলতে পারবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখন যে ভিডিওটি আপনারা দেখতে চলেছেন, ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই ভিডিওতে যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো আমার বলা কথা নয়, এই কথাগুলো ডক্টর জাকির নায়েকের বলা কথা। এবং ডক্টর জাকির নায়েককে একটি ভাই এমন একটি প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তরটা এত সুন্দর করে ডক্টর জাকির নায়েক দিলেন, জলের মতো পুরো একদম স্বচ্ছ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একজন ভাই বললেন, আমার নাম রামকৃষ্ণ, আমি ফিজিওথেরাপির ছাত্র। আমার প্রশ্ন হলো, আল্লাহ আদম হাওয়াকে সৃষ্টি করেছেন কেন, বা এই বিশ্ব জগৎ সৃষ্টি করে কি উপকার লাভ হয়? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সব কিছুই যদি কেউ সৃষ্টি করে তাহলে ঈশ্বর তাকেও কেউ সৃষ্টি করেছে, আল্লাহ শব্দটার অর্থ কি? এবার ডক্টর জাকির নায়েক বললেন, আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার কারণটা কি? বিশ্বজগৎ সৃষ্টি করার কারণ কি? আল্লাহ সৃষ্টি করেছেন আদম হাওয়াকে কেন, কিসের জন্য, প্রয়োজন কি? চলুন তাহলে এবার ডক্টর জাকির নায়েক কি বলছেন জানা যাক। ডক্টর জাকির নায়েক বলছেন, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো। এই জন্য নয় যে অন্যকে ঘেন্না করো, আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার আছে তাকওয়া, যার মাধ্যমে আল্লাহ বিচার করে, যার মাধ্যমে টাকা পয়সা নয়, গায়ের রং নয়, ধনী গরিব হিসেবে নয়, সেটা হলো তাকওয়া, আল্লাহকে মানা, ন্যায়পরায়ণতা, ধার্মিকতা। তাহলে আদম আর হাওয়া আলাইহিস সালাম তারা আমাদের সকলের পূর্বপুরুষ, আপনারও পূর্বপুরুষ, আমারও পূর্বপুরুষ, সব মানুষের। সেই জন্য আপনাকে ভাই বলে ডেকেছি, ভাই, সব মানুষ ভাই ভাই। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন সব মানুষদেরকে, হোক আপনি জন্ম নিয়েছেন ইন্ডিয়ায়, আমেরিকায়, ইংল্যান্ডে, যে কোনো জায়গায় জন্মান না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আল্লাহ বলেছেন সব পুরুষকে মর্যাদা দেওয়া হয়েছে। মানুষ হয়ে জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন, সে হোক আপনার নাম জাকির, আব্দুল্লাহ, রামু, শঙ্কর, মানুষ হয়ে জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন। কেন আল্লাহ তাআলা মানব সৃষ্টি করলেন? আল্লাহ মানব সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহ তাআলা অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে। ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ যে আদেশ দেন ফেরেশতাগণ সে আদেশ পালন করেন। মানুষ হলো আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে, আমরা তার কথা মানতেও পারি, নাও মানতে পারি। তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা হলাম তার সৃষ্টির সেরা। তবে আমরা আল্লাহ তাআলার কথা মানতেও পারি, নাও মানতে পারি। তবে আল্লাহ তাআলার কথা যদি আপনারা মানেন তাহলে বেহেশতে যাবেন, স্বর্গে যাবেন, আর না হলে জাহান্নামে যাবেন, দোজখে যাবেন। তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। পবিত্র কোরআনে সূরা মুলকে 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য, তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা। আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলেছেন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আমার ইবাদত করে। তাই আমাদেরও উচিত আল্লাহ তাআলার আদেশগুলো, নিষেধগুলো মেনে চলা। আমরা আল্লাহ তাআলার ইচ্ছে মানতেও পারি, নাও মানতে পারি। অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা, গাছ, পাহাড়, পবিত্র কোরআন বলছে তারা আল্লাহ তাআলাকে সেজদা করে, তার সামনে নতজানু হয়, আল্লাহকে মানে। আমাদের স্বাধীন ইচ্ছা আছে, আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন, আর এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আপনি আল্লাহকে মানেন তাহলে আপনি বেহেশতে যাবেন, আর যদি আল্লাহ তাআলাকে না মানেন তাহলে তখন হবেন শয়তানের সহযোগী। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসা যাক। আপনি বলেছেন, জিজ্ঞাসা করেছেন যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। যদি কেউ বলে সব কিছুরই স্রষ্টা আছে, কথাটা ঠিক নয়। সব শ্রেষ্ঠ জিনিসের স্রষ্টা আছে। আল্লাহ তাআলার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি। যখনই বলবেন আল্লাহকে কে বানিয়েছে, সে আল্লাহ নয়। আল্লাহ তাআলার সংজ্ঞা হচ্ছে উনি সৃষ্টি হননি। ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই, আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিয়েছে, বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে না মেয়ে? বলতে পারবেন? চেষ্টা করেন, দেখেন
পারবেন না। কেন? ছেলে না মেয়ে? হ্যাঁ না। ধরেন ভাইজন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিল, এই বাচ্চাটা ছেলে না মেয়ে? আপনি বলতে পারবেন? সে বলছে না, ভাইটি বলছে না। ছেলে না মেয়ে আবারও জিজ্ঞেস করছেন ছেলে না মেয়ে, পুরো হল হাসছে, সবাই হাসছে, লজ্জায় হাসছে। কেন? কিসের জন্য বলতে পারবেন? পারবেন না। কেন? কিসের জন্য? যে উত্তরই বলেন সেটা কি ঠিক হবে? ছেলেই বলুন বা মেয়েই বলুন, চেষ্টা করে দেখুন যে বাচ্চাটা জন্মাবে সে ছেলে না মেয়ে। চেষ্টা করুন। মেয়ে। ভাইটি বলল মেয়ে। ও মাই গড। ভাই, পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে? সারা হল হাসতে লাগলো। এখানেই আপনি ভুল করেছেন। ডক্টর জাকির নায়েক বললেন একইভাবে ভুল করেছেন যখন আপনি জিজ্ঞাসা করেছেন যে আল্লাহকে কে বানিয়েছেন। যখন পুরুষ মানুষ সন্তানের জন্মই দিতে পারে না, তাহলে ছেলে বা মেয়ে হওয়ার প্রশ্নই আসে না। আল্লাহকে কেউ বানায়নি। যে বলেছে আল্লাহকে বানিয়েছে কে, তাহলে সে আল্লাহ নয়। এবার আপনার শেষ প্রশ্ন, আল্লাহ কে? কোরআনে বলা হয়েছে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি অবিনশ্বর, চিরস্থায়ী। তিনি জন্ম নেননি, তার সমতুল্য কেউ নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যদি কোনো মানুষ কেউ বলে অমুক লোকটা আল্লাহ, সে যদি এই 4টে শর্ত পূরণ করতে পারে, আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে। 4 লাইনের সংজ্ঞা হলো, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ অবিনশ্বর, চিরস্থায়ী, তিনি জন্ম নেয়নি, কাউকে জন্ম দেননি, আল্লাহর সমতুল্য কেউ নেই। তো হিন্দু ধর্মেও একই কথা বলা হয়েছে। এটা পাবেন আপনাদের উপনিষদে। ঈশ্বর মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। তো বন্ধুরা, আল্লাহকে কেউ সৃষ্টি করেননি। আল্লাহ অবিনশ্বর। আল্লাহ মতো কেউ নেই এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে। সমস্ত কিছুর ক্রিয়েটার অনলি আল্লাহ পাক নিজে স্বয়ং। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটু বলার চেষ্টা করলাম ডক্টর জাকির নায়েক সেই ভাইটির প্রশ্নের উত্তরে কি বললেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।